হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে তো আমার বর অফিস যায়নি, বারণ করেছে অফিস থেকে, আমিও যেতে দিইনি। যাই হোক, আমার বর গেছে। সকালবেলা একবার ইয়ে করেছি, ওই যে ওষুধ টষুধ খেলো। ওই রুটি করেছিলাম, ঘুগনি দিয়ে রুটি দিয়ে খেয়ে ওষুধ খেয়েছে। খেয়ে আবার চলে গেছে বাজারে। আমি বললাম বরফের সেকটা করো, পায়ের ফোলাটা একটু কমেছে, ব্যথা অনেক কমে গেছে। ওই একটা ওষুধ আমি বললাম না, ওই যেই দোকানে যাই ওই দাদাটার ওষুধ ভীষণ ভালো দেয়, ভীষণ। একটা খালি ওষুধ খেয়ে বলছে আমার 60 থেকে 70% ব্যথা কমে গেছে। ফোলাটাও একটুখানি কালকে ওখান থেকে আসার পর বরফের সেক দিয়েছিলাম, ব্যথাটাও অনেক কমেছে আর ফোলাটাও একটু কমেছে। যাই হোক, আবার চলে গেছে বাজারে, বুঝতে পেরেছো? বাজারে গেছে, এখনও আসেনি। আজ এমন একটা কিছু রান্না করব না, রাত্রেবেলা খাওয়া দাওয়া মনে হয়। আজকে তো মন্দিরে যাবো, তো মায়ের পুজো দেখতে যাব ওখানে। দেখি রাতেরটা রাতে দেখা যাবে। এবেলা কোনো রকম একটুখানি ডিমের ঝোল আর ভাত করব, একটু পেঁয়াজি করব, ব্যাস। আর কিচ্ছু করব না, এই করব। ছেলে তো ওই বাড়িতে রয়েছে, এখন আসেনি, আসবে মনে হয়, কালকে চলে আসবে। ও তো পাগল হয়ে গেছে, ও পড়া হচ্ছে না। যাই হোক, আমার বর গেছে, সে আসুক। ঘরে তো সব কিছুই রয়েছে, আমি করে নিই। ভাত আমার অর্ধেক হয়ে গেছে, আমি বন্ধ করে রেখেছি, বুঝলে। সকালবেলা স্নান টান করে আজকে পুজো টুজো দিয়ে দিয়েছি, মাথা মাথা ঘষেছি। ওই যে যেহেতু মন্দিরে যাব একটুখানি, সব হয়ে গেছে। আমার কী যে ঘুম পাচ্ছে, মানে কি বলবো। এখন যাই, যে স্নান করেছি না, ঘুম পাচ্ছে। এখন যাই, গিয়ে একটু আলু টালুগুলো কাটি, কেটে একটু ডিমের ঝোল করবো, একটু পেঁয়াজিটা কেন করব, আমি কিছুটা ভাতের মধ্যে জল ঢেলে রেখেছি। আমার কিচ্ছু খেতে ভালো লাগছে না এসব, একদম তেল মশলা কিছু। ওই একটুখানি জল ঢালা ভাত পেঁয়াজি দিয়ে খাবো, ওই জন্য ভাতটাকে জল দিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, চলো। আমি অল্প করে ভাত বসিয়েছি একবেলার জন্য। আমার বর কখন আসবে বলছে, কে জানে, জানি না। আসলে আমি অপেক্ষা করে রয়েছি, একটুখানি আসলে আবার বরফের সেকটা দেবো। বরফের সেকটা দেওয়াতে খুব উপকার হয়েছে বলেছিল ওই দাদাটা ওষুধের দোকানে। বলে এই ওষুধটা খাক আর বরফের সেক দিক, সব ঠিক হয়ে যাবে, বুঝতে পেরেছো? কালকে পাটা টাইট হয়েছিল, আজকে পাটা দেখছি একটুখানি নরম, হালকা হালকা হয়েছে। উপরের পোর্শনটা একটু ব্যথাটা কমেছে, মানে ব্যথাও কমেছে, ফোলাটাও একটু কমছে। বরফের সেকটা খুব ভালো জিনিস। আর ওষুধটা, একটা ওষুধে অনেক ব্যথা কমে গেছে। তা নাহলে সেই ব্যক্তি যেতে পারে বাজারে এখন সেই পা নিয়ে? ঠিক আছে, চলো তাড়াতাড়ি করে একটু করে নিই একটু ঘুমাবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার। কালকে রাত্রেবেলা ঠিক মতন ঘুমাইনি, টেনশানে। পায়ে যদি আবার ব্যথা হয়, আবার যদি ব্যথা হয়, এই করে করে এই হয়েছে ব্যাপার। মোটামুটি একটুখানি রান্না করে নিলে হয়ে যাবে। ঠিক আছে, চলো এখন যাই ওখানে। মনে হচ্ছে না কি কেউ করলে করুক, আমি গিয়ে একটুখানি পাখার তলায় শুয়ে থাকি, এরকম মনে হচ্ছে শরীরটার মধ্যে। একদম ইচ্ছা করছে না কিছু, একদম ভালো লাগছে না আমার। আমি স্নান করলেই আমার এত ঘুম পাই কেন, আমি কিছু বুঝে পাই না। চান করেছি সকালবেলা, কি ঘুম পাচ্ছে এখন। চলো, বেশি এবার বক বক না করে এবার যাই, গিয়ে কাজে লেগে পড়ি। দেখো, এই সেক দিয়ে আসলাম, বরফের সেক দিয়ে বাজার নিয়ে এসেছে। এখন চান করতে যাবে, আমি পেঁয়াজিটা করছি, বুঝলে। ভাত হয়ে গেছে, ভাত নামিয়েও নিয়েছি, এখন এটা করে নিই। এই দারুণ খাবো, জল ঢালা ভাতের সঙ্গে পেঁয়াজি দিয়ে, দারুণ। গামলা ভরে গেছে। এটা এই পাটার মধ্যে বেশি প্রেশারটা দিও না, অল্প অল্প প্রেশার দাও। পায়ের এটা এতটা মোটা হয়ে গেছে পুরো, কি বলবো বলো। অনেকক্ষণ ধরে বরফের সেক দিলাম, আবার দেবো সন্ধ্যাবেলা। ঠিক আছে, চলো। এটা করে নিই পেঁয়াজিটা, বেশি করবো না, অল্প করবো। আর একটুখানি পাঁপড় ভাজবো, ব্যাস। যা রান্না আছে আজকে নতুন করে, কালকে সব রান্না হবে। চলো, ভেজে আসছি। দেখো আবার কী করেছি, সেক নিয়ে বসেছি।
বুঝতে পেরেছো? আবার আরেকবার বরফের সেক দিচ্ছি। এই সেকটা না দিলে কী বলো তো, পাটা আবার ফোলা শুরু করবে। আর যতবার বলেছি তুমি পাটা ঝুলিয়ে বসবে না, খাটের মধ্যে বসে, যতবার সেই সোফার মধ্যে বসছে পাটা ঝুলে রয়েছে। আর পাটা ঝুলে থাকলে কী হয়, পাটা তো ফুলে যায়। ওই দেখো কীভাবে খালি বরফের সেক দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে। দেখো একদম উপর থেকে একদম পুরো নিচ অবধি এই বরফটা সেক দিতে দিতে এখন বলছে পাটা আমার এখন একটু অনেক ভালো লাগছে, ব্যথাটাও কমেছে, তার মধ্যে ব্যথার ওষুধগুলোও খেয়েছে। দেখো না কত ইয়ে করে দিচ্ছি। আর বলছি কি এই পাশটা করে দিবে না, এই পাশটা দিয়ে লাগছে, ব্যথা ব্যথা পুরো কিন্তু কমেনি, ব্যথা এখনও রয়েছে, মানে কি আগের তুলনায় অনেকটাই কম, সেটাই আর কি। আর ওষুধ যেটা দিয়েছে, মানে যে কটা দিয়েছে সে কটা পুরোটাই বলেছে কমপ্লিট করতে, একটা যাতে বাদ না পড়ে। ওষুধও খাচ্ছে, সঙ্গে এবার এটাও দিচ্ছে, মানে কি বলে ওই বরফের সেকটা দিয়ে দিচ্ছি। এটা দিলে কি বলো তো খুব ভালো, খুব ভালো, মানে খুবই ভালো। আমি প্রথমে ভেবেছিলাম চুন হলুদ দেবো, কিন্তু দোকান থেকে বললো না চুন হলুদ না, এখানে বরফের সেক, মানে চুন হলুদ কখন দেয়, পাটা যদি মুচকে যায় তখন। আর এটার মধ্যে তো বাড়ি খেয়েছে লিগামেন্টটা, পায়ের নিচের লিগামেন্টের মধ্যে, মানে ওখানটাতে এমন জোর খেয়েছি পেশিটার মধ্যে লেগেছে। ওই জন্য বলছে বরফের সেক, তার রক্তটাও জমাট হয়েছিল, বলছে রক্তটা চারিদিকে ছড়িয়ে পড়বে, এই জন্য বলছে বারবার করে বলেছে বরফের সেক দিতে। আমি তো 2বার 3বার করে, আজকে তো অফিস যাইনি, আজকে একটু বেশি করে যে জন্য দিতে পেরেছি, বুঝতে পেরেছো? আর তা নাহলে অফিস চলে গেলে কিন্তু দিতে পারতাম না। সকালবেলা হতো কি হতো না তার নেই ঠিক, ওই রাতেরবেলা আসতে কাজ থেকে আসতো তখন আমাকে দিতে হতো একবার। আর তুমি বাড়িতে ছিল বলে 2-3বার করে দিয়ে দিলাম বরফের সেকটা। তো দিয়ে 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 এখন কমাচ্ছে, পায়ের ফোলাটা অনেকটাই কমে গেছে, মানে অনেকটাই কমে গেছে, বুঝতে পেরেছো? বারবার করে বলেছে এটা দিতে। যাই হোক, এটা সন্ধ্যাবেলা করছি, তারপরে তো আমরা যাবো আবার ঠাকুরের ওখানে। আমি না তার আগে আবার যাবে আমাদের সঙ্গে, এতটা দূর হেঁটে একটু তাহলে দিয়েই দিই বরফের সেকটা। দিয়ে দেখছি বরফ আবার বন্ধ, মানে শেষ হয়ে গেছে। আবার বাটিতে নতুন করে জল দিয়ে ফ্রিজে বসিয়ে রেখেছি, যে ওখান থেকে এসে আর একবার দেবো বরফের সেকটা। কিন্তু কে কার কথা শুনে, পরে তোমরা দেখতে পাবে আর বলে কিনা দেবো না, পা আমরা অনেক আগে সুস্থ হয়ে গেছে, বুঝতে পেরেছো? তারপরে ওখান থেকে আবার গিয়ে মানে তা বরফের সেকটা দেওয়ার পর আবার আর যদি না দিতাম না ওই সেকটা নিজে তো দেবেই না, একদমই দেবে না। আমি দিচ্ছি তাতে ওনার অসুবিধা হচ্ছে, বলছে আর দিতে হবে না, হয়ে গেছে, পা ঠিক হয়ে গেছে, পা ঠিক হয়ে গেছে, কিন্তু কিছুই ঠিক হয়নি, পা ফোলা কিন্তু রয়েছে, কিন্তু আগের তুলনায় একটু কম রয়েছে। আর পাটা ঝুলিয়ে বসলে কিন্তু আরও পাটা ফুলছে বেশি। হাঁটা চলাটা একটু কম করতে বলেছে, কে কার কথা শুনে। তোমাদের তো বললাম, দেখো সেই আবার এই অবস্থায় চলে গেছিলো বাজারে, বাজার থেকে সমস্ত কিছু আবার বাজার করে নিয়ে চলে এসছে। বাড়িতে থাকতেই চায় না, একদমই না, বাজার করতে হবে। কালকেও করে নিয়েছে, কালকেও করে নিয়ে ও তোমার হয়নি, কাজে যাবে তো, তাই জন্য যতটা পেরেছিল করে নিয়ে এসছে কোনো রকমই। আজকে বাড়িতে আছে বলে ওই জন্য বেশি করে বাজারটা করে নিয়ে এসেছে, বুঝতে পেরেছো? আর এখন ওখানে ফোন দেখছিল আমার বর, ওই জন্য আমি ওখানটা মিউট করে দিয়েছিলাম, কারণ ওখানে ফোনের আওয়াজ হচ্ছিলো, গানের আওয়াজ হচ্ছিলো বলে আমি ওখানটা যে জন্য মিউট করে দিয়ে ওখানে ভয়েস দিয়ে দিচ্ছি। ওদের নিজেই আবার দেখছি ভালো করে যে পায়ের ঠিকঠাক আছে নাকি। দেখো ওই যে পা দেখছে ভালো করে যে পাটা কী হচ্ছে, এখন অনেকটাই আরাম পেয়েছে, অনেকটাই আরাম। তা নাহলে আমাদের সঙ্গে আজকে যেতে পারতো না মেলাতে, পায়ে যদি ব্যথা থাকতো। আর এদিকে তো আমার ছেলের পায়ের মধ্যে ফোড়া উঠেছে, একজনের পায়ে এই অবস্থা আর একজনের পায়ে ফোড়া, ফোড়া বলতে কি পায়ের একটু উপর দিকে উঠেছে, থাইয়ের দিকটা। সেই আবার রাত্রেবেলা ওষুধ কিনে, মলমের একটা ওষুধ ওটা কিনে আবার পাঠানো হলো, মানে নিয়ে গেলাম, একটা পেন কিলার কিনে নিয়ে গেলাম ছেলেটার জন্য। ছেলেটা বলছে মা আমি থাকতেই পারছি না, দিদি অনেকবার বলেছে দিদি গরম জল করে তোকে সেটটা করে দিই, বলছে না আমি করবো না, ওটা পেকে গেলে আরও দপদপ করবে, আমার আরও যন্ত্রণা হবে। ছেলেটা না পাচ্ছে শুতে, না পাচ্ছে ঘুমোতে, না পাচ্ছে বসতে, বলছে মা খুব কষ্ট হচ্ছে, এতটাই যন্ত্রণা। ওই জন্য কিছু করার নেই, ওই জন্য দিয়ে দিলাম, ওই পায়ের ফোড়াটা করে দিলাম। এই পায়ের মধ্যে আবার বরফের সেক দিলাম, দুবেলা করে বরফের সেক দিচ্ছি, দেখি রাত্রেবেলা আরেকবার দেবো। বরফ নেই, আবার বরফ বসালাম, জল বসালাম ফ্রিজে, বরফ হোক, যেইটুকুনি ছিল ওটা দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আস্তে আস্তে রেডি হয়ে যাই একটু মন্দিরে, ছেলে যেতে পারবে না, ছেলের আবার একটা ফোড়া হয়েছে, পায়ের দিকটা দিয়ে একটা ফোড়া হয়েছে, বলছে আমি হাঁটতে পারছি না, পায়ে এত ব্যথা ওখানটা, বলে ভিড়ের মধ্যে যদি আমাকে ধাক্কা দিয়ে দেয় তাহলে আমি শেষ, এই আরেকটা বিপদ। কালকে ছেলে চলে আসবে, দেখি কালকে আমি ওই ব্যবস্থা করছি, একটা মলম আনতে হবে, এই মলমটা লাগালে বলছে ফোড়া কমে যায়, ঠিক আছে? করি এখন, একটু আস্তে আস্তে রেডি হই, বেরোই, ছেলেটা যেতে পারবে না, খারাপ লাগে, একটু ঠাকুরকে দেখে আসতো। আমি করি, আমি যাব, দিদি যাবে, আবার আমার বর যাবে,
তাই বললাম তোমাকে বরকে যে তুমি যেতে পারবে, একটু দেখো। বলছে হ্যাঁ যেতে পারবো, ব্যথাটা কম, ওষুধ খাচ্ছে না, ব্যথাটা কম আছে, গিয়ে একটু যাই পুজোর পয়সা দিয়ে আসি, একটু মোমবাতি ধূপকাঠি ধরিয়ে টরিয়ে তারপরে আসি, ঠিক আছে? চলো এখন রেডি হয়ে গেলাম। এই পড়তে পড়তে কটা বাজে, আমার বর এখন রেডি হবে। ছেলেটা আমার যেতে পারবে না, ছেলেটার এমন ফোড়া হয়েছে, বলছে মা আমি পাচ্ছি না, না শুতে পারছে না বসতে পারছে না কিছু করতে পারছে, বলছে আমার পায়ে টান লেগে যাচ্ছে, যন্ত্রণা বলে এত। তাই আমি একজনের থেকে নামটা জেনে নিলাম মলমে, বরকে পাঠালাম, যাও ওষুধটা অন্তত নিয়ে আসো, মলমটা ওটা লাগালেও বলছে কমে যাবে, ব্যথা ট্যাথা সব কমে যাবে মলমটা। আমার বর যাচ্ছে এখন আনতে। নিজের ফোড়া হয়েছিল, আমার বড়েরও ফোড়া হয়েছিল, আমি তোমাদের বলেছিলাম না, নিজের জন্য কিচ্ছু করবে না, ওই ফোড়ার জন্য আনলো না তো আনলোই না মলম। এই যে ছেলের হয়েছে এখন সঙ্গে সঙ্গে দৌড় মারলো, দেখেছো? আর কালকেও বাধ্যতামূলক গেছে, ট্রেনে নিয়ে গেছি বলে কালকে গেছে, গিয়ে তাই ওষুধ এনে তারপরে খেয়েছে, বুঝতে পারছো? নাহলে কালকেও ইচ্ছে ছিল না যাওয়ার, ওটাও যদি এমনি সেরে যেত হতো। নিজের জন্য কিচ্ছু করবে না, কিচ্ছু না। ওই যে ছেলের জন্য বলেছে, সঙ্গে সঙ্গে দৌড় মারলো, গিয়ে ছেলের জন্য মলমটা, ছেলে পাচ্ছে না, কষ্ট পাচ্ছে, ব্যাস। সবার জন্য করবে, নিজের জন্য কিছু করবে না। চলো আমি রেডি হয়ে নিয়েছি, দিদি আসছে, ছেলেটা আমার যেতে পারলো না, কি করা যাবে আর, গিয়ে যাই একটু মাকে দেখে আসি। কিছু নিলই না, আমি আমটা খাবো না, বলছে না কিছু করতে পারবে না। এই চলে আসলাম, ঠাকুরের কাছে গেছিলাম, কি শান্তি, কি শান্তি, পুরো মায়ের সামনে গিয়ে মাকে দেখে ধূপকাঠি মোমবাতি ধরেছিলাম, আমার দিদি ইয়ে দিল, রক্ত দেয় বুক ইয়ে করে, ওই দিল, একদম পুরো ভালো, একদম শান্ত পরিবেশ জানি একেবারে, এত সুন্দর গেছি, এত ঠান্ডা, আবার দেখে টেকে আবার এত সুন্দরভাবে আসলাম। এসে দিদি বাড়িতে গেলাম, ছেলেটার ফোড়া হয়েছে না, ওই মলম টলমগুলো আবার কিনে দিয়ে আসলাম, মলম লাগালো, লাগিয়ে টাগিয়ে দিলাম, ওষুধ দিলাম, ব্যথার ওষুধ খেয়ে দে। উপরের দুটো দিয়েছো ভাজ করা? একটা একটা খাওয়া ঠিক আছে, এই করে আসলাম। উফ, শান্তি হয়ে গেল মায়ের মুখ দেখে, শান্তি একেবারে, বিশ্বাস করবে না, কি ভিড় কি ভিড়, কিন্তু ভিড়ের মধ্যে যেন একটা শান্তি বজায় রয়েছে। মাও এবার খুব শান্তি পেয়েছে, খুব শান্তি, মানে কি বলবো, সত্যি শান্তি পেয়েছে যে ঠাকুরকে একটা বছর বাদে এসে দেখলাম আবার। মায়ের মুখ দেখে একদম পুরো ইয়ে হয়ে গেছি, একদম পুরো ভিতরে ঢুকে গেছিলাম। চলো এবার যাই, এবার খেয়ে নিই, খেয়ে দে। এই দাঁড়া, বরফের চেক করবে, আর পুরো মিগিরি করবে না তুমি, এক্ষুনি দেবো। হ্যাঁ এখনকার মতন রাখো, আসবো, হবে ওইটুকুন তো ওষুধ খাওয়া, হ্যাঁ তাহলে খেয়ে নাও। এটা কি নিয়ে আই আসলে একবার ঠিক আছে, একবার নিয়ে আসবো, ওই তখন মাঝে রাতে তো লাগে, নিয়ে আসবো। হ্যাঁ এক বোতল নিয়ে আই। লাইটটা জ্বালাতে হবে তাহলে, জলটা ভরে নি, জল ভরে দিয়ে আসলাম।
চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলেকে ফোন করলাম। ছেলে বলছে মা মলমটা লাগাবো না, ব্যথার ওই জায়গাটা গিয়ে বেশ আরাম লাগছে। আমি যে আরাম লাগবে, এত ভালো মলমটা, ওটা লাগিয়ে দিয়েছি। এবার ওষুধও দিয়ে এসেছি, পেন কিলার একটা খেয়ে নিতেই হবে, নাহলে পারবে না রাত্রেবেলা শুতে। ছেলেটা পুরো এখানটা টান লেগে গেছে, মানে পাচ্ছে না শুতে, না সোজাও শুতে পারছে না, বুঝতে পারছে এক পাশ হয়ে কতক্ষণ শুয়ে। হ্যাঁ হ্যাঁ নিবাচ্ছি, ঠিক আছে চলো। আজকে দিনটা এভাবেই গেল। কালকে আমরা মানে নাও থাকতে পারি, কালকে ছেলে রাত্রেবেলা আসবে, একবারে একটু দরকার আছে যাওয়ার মতন। আর আজকে ঠাকুরের মুখ দেখে জানি মন জুড়িয়ে গেল, এত শান্ত পরিবেশ, মানে কি বলবো। ঠিক আছে, আর বরকতে দেখলে এখন বললাম বরফের সেক দিতে, দেবে না, এতটাই মানে এরকম করে নিজের প্রতি। একটু দিতে পারতো, বরফ পুরো বাটিতে হয়ে গেছিলো মনে, দেখি তো। এই দেখো কত সুন্দর বরফ তৈরি হয়ে গেছে, দেখেছ, পুরো আটকে গেছে, কি সুন্দর হয়ে যেত, পুরো হয়ে গেছে, দিতে পারতো, দিল না, কি বলবো বলো। কালকে দিয়ে দেবো আবার। একটু ভালো যেই লাগছে সঙ্গে সঙ্গে আরম্ভ হয়ে গেছে, দিল না। ঠিক আছে চলো, তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকের মতো রাখলাম, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।